রাজধানীর গুলশান কার্যালয়ে এসেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানে আছেন সহকর্মী HM হিমেল। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। হিমেল, বিএনপি চেয়ারম্যানের আজকের কার্যক্রম সম্পর্কে জানাবেন। এই মুহূর্তে গুলশান কার্যালয়ের সামনে রয়েছি। প্রতিদিনের মতো সাংগঠনিক কাজ পরিচালনায় তারেক রহমান কিন্তু আজ সকালে গুলশান কার্যালয়ে আসেন। কিন্তু তার ঠিক পূর্বে কিন্তু আমরা দেখেছি যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে বিমান বিধ্বস্তের ঘটনায় যে আহত এবং নিহত পরিবারের সদস্যরা রয়েছেন তারা কিন্তু এসেছিলেন এবং তারা তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাতের অপেক্ষায় ছিলেন। তারেক রহমান গুলশান কার্যালয়ে ঢোকার আগে কিন্তু তাদের সাথে দেখা করেন এবং তারা বেশ কিছু অভিযোগ জানায় যে আসলে আজকে তারা এখানে এসেছেন যে অন্তর্বর্তী সরকার তাদের যে সহায়তা এবং চিকিৎসার যে বিষয়গুলো ছিল, যে যারা এই বিমান দুর্ঘটনায় যারা অগ্নিকাণ্ডে যারা আহত হয়েছেন তাদের ব্যাপারে আসলে বেশ অভিযোগ রয়েছে যে সরকার প্রতিশ্রুতি দিলেও আসলে তারা সেরকম সুযোগ সুবিধা পাচ্ছেন না। এবং তারা যেটি বলেছেন যে তারেক রহমানের কাছে তারা আবেদন জানিয়েছেন যেন তাদের যে নিহতদের যে আর্থিক অনুদানের কথা রয়েছে সেই বিষয়গুলো এবং যারা আহত এখনো রয়েছে তাদের সুচিকিৎসার জন্য আসলে কি ধরনের ব্যবস্থা হতে পারে এবং দ্রুত সেই ধরনের পদক্ষেপের জন্য তারা কিন্তু আহ্বান জানিয়েছেন। এবং তারেক রহমান জানিয়েছেন যে ত্রয়োদশ সংসদ নির্বাচনে যদি সরকার গঠন করে বিএনপি, সেই ক্ষেত্রে এই বিষয়গুলো কিন্তু দ্রুত নিষ্পত্তি করবেন, তেমনটাই কিন্তু তারেক রহমান আশ্বস্ত করেছেন। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে নিহত এবং আহত পরিবারের সদস্যরা যারা আছেন তাদেরকে তারা এই বিষয়গুলো তিনি প্রতিশ্রুতি এবং আশা দিয়েছেন এবং তারাও কিন্তু আশ্বস্ত হয়েছেন এবং তারা কিন্তু এই মুহূর্তেই গুলশান কার্যালয়ের সামনে থেকে সরে গিয়েছেন। এবং আমরা দেখেছি যে আজ ডিআরইউ যে রয়েছে, ডিআরইউ যে সমিতি রয়েছে সেই ডিআরইউ সমিতির যে প্রতিনিধিরা রয়েছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির, সেই প্রতিনিধিরা কিন্তু এসেছেন এবং তারেক রহমানের সাথে গণমাধ্যম বিষয় নিয়ে কথা বলেছেন, স্বাধীনভাবে সাংবাদিকতা এবং তার সাথে হচ্ছে গণমাধ্যম যেন স্বাধীনভাবে কাজ করতে পারে সেই বিষয়ে কিন্তু বৈঠক করেছেন। এবং তারেক রহমান আশ্বস্ত করেছেন সামনের দিনগুলো যদি নির্বাচনে আসেন প্রতিনিধি জয়ী হয়ে অর্থাৎ সরকার গঠন করেন, সেই ক্ষেত্রে গণমাধ্যমের স্বাধীনতার বিষয়গুলো কিন্তু তিনি সুনজর দিবেন, তেমনটা কিন্তু জানিয়েছেন। আজ তারেক রহমান কিন্তু সন্ধ্যায় সিলেট যাওয়ার কথা রয়েছে এবং সিলেট থেকে কিন্তু নির্বাচনী প্রচারণা শুরু হবে, তেমনটাই কিন্তু আমরা সর্বশেষ জানতে পেরেছি। গুলশান কার্যালয় থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।